তিনটা ড্রেস দেখানো হয়নি, তো প্রথমে তো ভিডিওতে দেখলেন জাস্ট একটা, আর এখন দেখাই তানজিলা কোনটা দিচ্ছে সেটা দেখাই। আমি তো শুনে আরো অবাক, মানে ভাবি আমাকে জন্মদিন উপলক্ষে এটা গিফট করছে। তো জন্মদিন উপলক্ষে যে ভাবি আমাকে এটা আশীর্বাদ দেন, সেটাই। ও বাবা রে, আরেকজন মোনাজাত ধরে ফেলছে। আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাকে সুখে রাখুক, আপনাকেও সুখে রাখুক। ও খুব দুষ্টু ভাবি, ভালো লেগেছে। একটা ফ্যান দিয়ে পুরো এলাকা জুড়ে ফ্যান দিয়ে, ফ্যানের বাতাস। ও আচ্ছা, না ভাবি ওই যে ওয়্যার হাউসে গেছিলাম না, ওয়্যার হাউসে করেন উপরে বড় বড়, হ্যাঁ হ্যাঁ, বড় বড় ফ্যান গুলা এলাকা কাভার করে ফেলে, এইটাই আর কি। এটা দেখে ভালো লাগছে। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, তো আমি আসলে তেমন কিছু আনি নাই। আমার তরফ থেকে কেন লুকায় যাবেন আপনি? আরে না ভাবি, এটা কোনো কথা না, বুঝছেন? আপনি এত ফর্মালিটিস করেন না তো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। সুন্দর আছে কালো ড্রেস, আমার কাছে ভালোই লাগে, খুবই ভালো লাগে। কালো ড্রেসটা আসলে অনেক সুন্দর ভাবি, আমাকে যখন কিনে পাঠাই দেখাইছে না তখন আমার খুব ভালো লাগছে। আজকে যখন আমি খুলে দেখলাম, ভাবি প্রত্যেকটা ড্রেস সুন্দর, আমি ড্রেস পরে আমি দেখি আর বলে, আমাকে সব সময় বলে ভাবি যে ভাবির পছন্দ অনেক সুন্দর। খুব সুন্দর আছে ভাবি, খুব সুন্দর আছে। এর একটা জরির কাজ করা, জরির সুতা। এখন আমি কি কইতাম আপনাকে? আল্লাহ ভাবি, আপনি এত ফর্মালিটিস করেন না তো, আমার একদম খুবই এত কিছু না ভাবি। ওরা কি আবার আসবে? আর আবার কবে আসবে তার ঠিক আছে? মাংস প্যাকিং করে আমি কালকে মারে কইতাছি, মা দেখেন এটা মানে কি কমু যে আমার লাগে ভাবির লাগে আলাদা বক্স করে আনছে। আবার তো কি হইছে এটা? রান্না বলে আপনি খাইতে, আমি তো বেনলি তো আপনি ভাবি খাইতে চাইছে। আমি ভাবি বলতেছিল গরুর মাংস, ভাবি আমি বলছি ভাবির হাতে গরুর মাংস খুবই মজা হয়। মায়ের শুনে খুব খুশি হয়েছে। আমি তো চিন্তা করছিলাম তোরে রাইন্দা দিম, কিন্তু আরেকজনের বাসায় যাইবো না, পাঠাইছে। দাও ভাবি, এটা দাও। দেখা হবে ভাবি, আপনি পরে রাত্রে দেখবেন ঠিক আছে কিনা মাপ। ওন্নাটা অনেক সুন্দর, এটার চয়েস সুন্দর অনেক। হ্যাঁ আরে কি বলেন ভাবি, এটা কি এত কিছু দিছে একদম, আপনি কি যে বলেন না। আর আমার তো আমি আপনাকে জন্মদিনের গিফট দিছি, ওটা তো কোনো ইয়ে না। আরে কি কষ্ট, ঈশ্বর দিকে গেছি কিনছি চলে আসছি বানাই ফেলছি। পরিশ্রম হয়নি, গেলাম যে ভালোবাসা মনে করে যে ভাবি ননদ কি করছে? ভাবি ননদ ঝগড়া করছে, ধরে ফেললাম ক্যামেরায়। কোনটা বাবা সুন্দর হয়েছে? পাকনি, পাকনি মানে পাকনি ঘুমাই গেল। ভাবি অনেক মজা। আবার কোন বন্ধ করে নিয়েছে? আপনাকে বলে যায় আমার লাগে দোয়া করতে পারে। সেটাই। ও বাবা রে, আরেকজন মোনাজাত ধরে ফেলছে। হ্যাঁ এটাই যাবেন থেকে নাকি ভাল লাগবো রাত্রে গোলাগুলি করে গা। এই তান ভাইয়ের সাথে গোলাগুলি করো, বলো যে তান ভাই আবার আইসো। আবার আইসো বাবা, আবার আইসো ভালোবাসার জন্য। ঠিক আছে, আবার আইসো, আবার আইসো। ঠিক আছে, এত ভালোবাসা দিছি না গেছে গা। হ্যাঁ ব্যথা পাইলে গেল। ভাবি আর ওই ভাবি হাইটে যাইবো, আপনারা গাড়িতে যাবেন? না
না আমি নামাজে আসবো। তো নামাই দেখো, নামাই হইব বেলে বললো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। নেন আবার কোলাকুলি করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে সুখে রাখুক, আপনাকে সুখে রাখুক। ও খুব দুষ্টু ভাবি, বুঝছেন? আপনি বুঝতেছেন না যে কি জিনিস। বুঝছি আমি, कुछ भी समझी तो कुछ भी बोलती वो समझ गई। वो भी थोड़ा थोड़ा शैतान है ना, किसी बोले। দেখছেন তো? এই তো সবাই চলে গেছে, এখন আমি একটু গুছগাছ করতেছি, মানে টেবিলটা একটু পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে চেয়ারগুলি গুছগাছ করে নিচ্ছি। আর এই যে ভাবিরা আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে, তিশা ভাবি, তারপরে তানজিলাও আমার জন্য ড্রেস দিছে, তারপরে এখানে ফাতেহা ভাবিরও গিফট আছে। ভাবি আমার বার্থডের উপলক্ষে কি গিফট দিছে, খুবই সুন্দর। আর আমার কি বলবো, অনেক প্রিয় একটা জিনিস, আমার শখের পছন্দের একটা জিনিস। ভাবি আমার এই ইচ্ছাটা পূরণ করছে। আমার খুবই শখ ছিল এই জিনিসটা নেওয়ার, তো আমি নিতে পারি নাই, সেটা ভাবি আমাকে গিফট করছে। তো এইগুলো আমি পরে দেখাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে আমি ঘরটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি, টেবিলটা পরিষ্কার করলাম, একটু মোছা দিলাম। আর থালা বাসন তেমন কিছু নাই, কারণ হচ্ছে ভাবি বেশিরভাগ ধুয়ে দিয়ে গেছে, শুধু বড় বড় কয়েকটা যে নুডলসের কড়াইটা ছিল, নুডলসের আর স্যুপের বাটি টাটি, এটি দুই একটা ধুইলাম। আর বেশিরভাগই ভাবি ধুয়ে দিয়ে গেছে, ভাবিকে বারবার না করলাম। তারপর ভাবি খাওয়া শেষ মাত্রই, আসলে ভাবি অনেক পয় পরিষ্কার এবং কাজের মানুষ, তো ভাবি চটপট খুবই সুন্দর করে কাজ করতে পারে, মানে সেকেন্ডের মধ্যে ভাবি সব কিছু ধুয়ে ফেললো। ভাবি বলতেছে আপনি, তো ভাবি বলতেছে যে আপনি একা হাতে আর কত করবেন, আমি একটু ধুয়ে দিয়ে যাই, আপনারও মানে হবে না, আপনার কাজ একটু কম মনে। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এটা আছে, আমরা সবাই সবার বাসায় গেলে একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করি। আমার বাসায় আসলে যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। তারপর টুকটাক নাস্তাগুলো ভাবি গুছগাছ করে রেডি করছে, আমি শুধু ভেজিটেবল দিয়েছি। তো এই আর কি। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ুটার দিয়ে তারপর হচ্ছে সামনে শুধু একটু মুখ দিয়ে নিব, তাহলে হবে। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে, আর গিফটগুলো পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই অনেক সুন্দর সুন্দর গিফট আনছে। অন 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 করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে এখন ওদের ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ ড্রেসগুলো তো তিনটা ড্রেস আর দেখানো হয়নি। তো প্রথমে তো ভিডিওতে দেখলেন জাস্ট একটা ড্রেস দেখানো হয়েছে, মানে তিশা ভাবি আমাকে যেটা দিছে সেটা শুধু আপনারা দেখছেন, আর বাকি দুইটা দেখানো হয় নাই। তো রাতে আর ভিডিও করি নাই, ভাবলাম যে পরের দিন সকালে করব। তো রাতে টুকটাক কাজ করে দেরি হয়ে গেছে, তাই শুয়ে পড়ছিলাম। আর হচ্ছে তানজিলা আমাকে গিফট করছে ড্রেস, আর ভাবি আমাকে গিফট করছে। ভাবি কি উপলক্ষে গিফট করছে সেটা তো আপনারা হয়তো ভিডিওতে শুনেছেন। আমার বার্থডে উপলক্ষে ভাবি আমাকে ড্রেস গিফট করছে। তো আমার সবচেয়ে অনেক পছন্দের একটা ড্রেস, মানে কি বলবো, আমি এই ড্রেসটা এমন কোনো পেজে নাই যে না খুঁজছি। আমার মানে বাংলাদেশে আমি কয়েকজনকে, হ্যাঁ তুমি বসা সুন্দর করে ভিডিও করো, কয়েকজনকে দিয়ে আমি খুঁজাইছি, এই ড্রেসটা পাই নাই। তো ভাবিকে আমি এই ছবিটা পাঠাইছিলাম যে ভাবি দেখেন তো ড্রেসটা মানে কত সুন্দর সুন্দর না, আমি এই ড্রেসটা অনেক খুঁজতেছি, পাই না। তো ভাবি যে এই ড্রেসটা আমার জন্য খুঁজে খুঁজে বের করছে বা কিনছে সেটা ভাবি আমাকে বলে নাই। ভাবি বলছিল যে ভাবি আমিও খুঁজতেছি, যদি পাই আপনাকে জানাবো। তো আমরা তো আগেই জানি আন্টি আসবে, ভাবি আসবে, ভাবি পুরো ফ্যামিলি আসবে, তো এই জন্য তো কিছু ড্রেস আনাবো, এটা তো আগেই এই ছিল। তো একবার ভাবছিলাম যে এবার কোনো ড্রেসই আনবো না, কারণ আমি অনেক ড্রেস আনাইছি, আন্টি আঙ্কেল যখন আসছে তখন অনেক ড্রেস আনাইছি, এর আগে ভাবিরে দিয়ে অনেক ড্রেস আনাইছি। তো ড্রেস অনেক হয়ে গেছে, মানে উপরা উপরি অনেক ড্রেস আনানো হয়েছে। তো এবার চিন্তা করছিলাম কোনো ড্রেসই আনবো না। তারপর আনতে আনতে কিন্তু যে আপনার আমার দেশ থেকে যে আমার গিফট গুলা নিয়ে আসছে, মানে আমার জিনিসগুলা নিয়ে আসছে, সেখানে দেখছেন আমি 3টা ড্রেস নিছি।
সেটা মানে আমি নিজে কিনছি। আর এই যে 3টা ড্রেস গিফট পেলাম, তো দেখাই। তো সর্বপ্রথম ভাবিটা এই দিশা ভাবিটাই দেখাই, আবার আমি একটু দেখাই, কারণ তখন কি ভালো মতো যেহেতু সবগুলো নিয়েছি সবগুলোই দেখাই। তো এই যে দিশা ভাবি হচ্ছে এটা গিফট করছে আমার জন্য। ভাবি আমাকে আগেই বলছে, ভাবি দিশা ভাবি কিন্তু আপনার জন্য 3 পিস নিতেছে, আপনার আমার জন্য একসাথে মানে একটা আনবে, আপনার আমার জন্য নিছে, আপনার জন্য নিছে। আমার তখনই অনেক লজ্জা লাগছে, আমি কি বলেন ভাবি, আমার জন্য ভাবি ড্রেস আনবো, আমার তো লজ্জাই লাগতেছে শুই না। ভাবি বলতেছে কি হয়েছে, লজ্জার কি আছে, আমি ননদ, আপনিও তো ননদ, তাই না? তো এই যে এটা হচ্ছে দিশা ভাবি দিছে, আমার এত ভালো লাগছে ড্রেসটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। দিশা ভাবির চয়েস আসলেই সুন্দর, কারণ ভাবির ব্লগ মাঝে সবসময় না দেখা হলো, মাঝে মাঝে দেখা হয়, তো তখন দেখি যে ভাবির প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর। তো আমি সবসময় ভাবির বলতাম যে দিশা ভাবির চয়েস খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেস ভালো লাগে আমার, খুব ভালো লাগে। আর উনি দিশা ভাবির অনেক সুন্দর না, ফর্সা মানুষ, যা কিছু পরে মানে অনেক ফুটা থাকে। তো এই যে এটা দিশা ভাবি দিছে, খুবই সুন্দর ড্রেসটা। তো ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে, রাইয়ান একটু ক্যামেরাটা করো, ফুল দেখা যাচ্ছে আমাকে, আর তুমি একটু টাচ করো স্ক্রিনটা, কারণ অনেক সময় তোমার এটা হয়ে থাকে। তো এই যে এটা হচ্ছে দিশা ভাবি দিছে, খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাবি, আবারও ভিডিওতে ধন্যবাদ দিলাম। তো অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ভালোবাসাগুলি পাওয়াটা আসলে আমার জন্য ভাগ্যের ব্যাপার। তারা তাদের মন মানসিকতা ভালো, তো সেজন্য হয়তো আমার নিজের ননদ মনে করে আমার জন্য গিফট নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, খুবই খুশি। তো এটা রাখি, এটা হচ্ছে মানে সালোয়ারটা, কালো সালোয়ার। আচ্ছা, এখানে রাখি, পরে ভাঁজ করবো। আর এখন দেখাই তানজিলা কোনটা দিচ্ছে, সেটা দেখাই। আমি তো শুনে আরো অবাক, মানে তানজিলা আমাদের জন্য ড্রেস পাঠিয়েছে, মানে এরা আসলে শুনলে মানে কি বলবো জানি না, মানে তানজিলার সাথে কখনো দেখা হয় নাই, কথা হয় নাই, কোনো কিছু না। আমরা শুনছি তানজিলা দিছে, নতুন পেজ দিছে, জামা কাপড় পেজ খুলছে, জামা কাপড় ও বিজনেস শুরু করছে। ভাবি আমাদের জানাইছে, আমরা দোয়া করছি যে হ্যাঁ ভালো হয়েছে ভাবি, সবারই কিছু না কিছু একটা করা দরকার, সবাই কিছু না কিছু করলে যেমন নিজেও উন্নতি করা যায়, এভাবে কিন্তু দেশকেও উন্নতি করা যায়। তো এইভাবে সবাই যদি আমরা কিছু না কিছু করি, এটা সত্যিই ভালো লাগে। তো তানজিলার জন্য তখনই আমরা বলছি যে অনেক ভালো হয়েছে, এটা একটা বুদ্ধিমানের কাজ করছে। তো তানজিলার পেজ থেকে যেহেতু ওর ফুপির জন্য অনেক ড্রেস পাঠাইছে, তো আমাদের জন্য ড্রেস দিছে, তো আমার জন্য আর কি এই ড্রেসটা পাঠাইছে। দেখাই, কাপড়টা অনেক সুন্দর আর এত নরম সফট। আমি কালকে মানে গতকালকে যেদিন ভাবিরা আসছে, গতকালকে রাতে আমি সবগুলো ট্রায়াল দিছি, সবগুলি একদম পারফেক্ট হয়েছে। ভাবি অবশ্য আমার থেকে মাপ নিছিল যে ভাবি আপনার জামার মাপটা দেন। এই যে এটা হচ্ছে তানজিলা দিছে, আর কাপড়গুলা আর কি খুবই মানে নরম সফট। আর এখানে তো গরমের মধ্যে পরতে মানে খুবই আরাম হবে, খুবই আরামদায়ক। আর ওনাটা খুবই সুন্দর হয়েছে। আর পায়জামাটা হচ্ছে এটা নেভি ব্লু, খুবই সুন্দর হয়েছে। তানজিলা, তোমার দেওয়া ড্রেসটা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, তোমার নতুন বিজনেসের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ যেন অনেক সফলতা দান করে, খুব সুন্দরভাবে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ। এই যে এটা তানজিলা দিছে, এটা এখানে রাখি। কাপড়টা খুবই সফট, নরম। আর এখন দেখাই ভাবি আমাকে কি গিফট করছে। তো ভাবি আমাকে জন্মদিন উপলক্ষে এটা গিফট করছে। তো জন্মদিন উপলক্ষে যে ভাবি আমাকে এটা গিফট করবে, সেটা কিন্তু ভাবি আমাকে বলে নাই। তো আমাকে বলছে যে আপনার জন্মদিনের গিফট দেশ থেকে আসতেছে, আপনার জন্মদিনের গিফট দেশ থেকে সবাই আসলে তখন পাবেন। তো এই যে সেই আমার কাঙ্ক্ষিত ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তোমার কি হাত ব্যথা হয়ে গেছে? রাইফেলের হাত ব্যথা হয়ে গেছে। এই যে সবসময় ভিডিও করার অভ্যাস নাই, যে তুমি ক্যামেরাটা নড়াইও না বাবা, ক্যামেরাটা নড়াইলে তোমার এই ভিডিওটা ভালো আসবে না। সুন্দর করে ধরো। এই তো এই যে চুনরি ড্রেসটা আমি একটা পেজে দেখছিলাম,
আমার এত ভালো লাগছে, এত পছন্দ হচ্ছে। চুনরির জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন চুনরি ড্রেস বা চুনরি জামা কাপড় খুব পরতাম, খুব ভালো লাগতো আমার। তো অনেকদিন হচ্ছে চুনরি ড্রেস পরি না, তো আমার কাছে এই ড্রেসটা দেখে এত সুন্দর লাগছে। তো আমি যেটা দেখছিলাম মানে ওটার চেয়েও এটা বেশি সুন্দর, কারণ আমি যেটা দেখছিলাম শুধু প্রিন্ট, আর ভাবির এটার মধ্যে কাজ করা আছে, কাজ করা দেখে মানে স্টোন বসানো আছে, এটা আরো বেশি সুন্দর। আমি কালকে রাতে আর কি ট্রায়াল দিয়েছিলাম। আমি আর ভাবিকে ফোন দিয়ে বলতেছি, ভাবি এই ড্রেসটা পরে আমি কবে ছবি তুলবো, সবুজ ঘাসের নিচে বসে ছবি তুলবো, কি দারুণ হবে তাই না? আর এই যে এটা হচ্ছে পায়জামা সালোয়ার। তো রাইয়ের একটু কাছে আসো, দেখাও এটা, এই যে স্টোনের কাজটা দেখো, এই যে কাজটা, এই যে স্টোনের কাজ করা। একটু দূরে দাও। তো এই তো আমার গিফট, সবাই আমার জন্য গিফট আনছে। আর এই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক দোয়া। কারণ আমি ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, আর এই ভালোবাসা তাদের মানে এই কৃতজ্ঞতা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি ভাবিকে একদিন আমি বলতেছি, ভাবি কোনো সময় যদি আপনাদের এই ঋণ আমি শোধ করতে না পারি আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কিন্তু সে তুলনায় ভাবিতে কিছুই করতে পারি না। তো সবসময় ভাবি আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক, জানি না ভাবি কেন আমাকে এত মানে ভালোবাসে বা পছন্দ করে, আমি জানি না। আমি সেই তুলনায় ভাবিকে তেমন কিছু করতে পারি না, এই জন্য আমি খুবই লজ্জিত। ভাবি শুধু বলে, আপনি এমন করেন কেন, এমন করেন কেন, আমি আপনাকে কি করে ফেলছি। তো আসলে এখন যে যুগ, যে জামানা পড়ছে, মানে এখন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। তো জামাগুলা কেমন হয়েছে সবাই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।